রিমাইন্ড করে দিতে চাই, এই ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা শাসন করে প্রায় 190 বছর, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে অগ্রগণী সৈনিকের ভূমিকা পালন যারা করেছিল তারা হচ্ছে আমাদের আলিম উলামা ভাইয়েরা। 1947 সালে এতগুলা মানুষের রক্ত দেওয়ার পরে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যখন পাকিস্তান নামক একটা রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, সবাই স্বপ্ন দেখেছিল যে সেই ভূখণ্ডে পূর্ব পাকিস্তান তথা তৎকালীন পশ্চিম পাকিস্তানের মানুষজন, বিশেষ করে ইসলাম প্রিয় তাওহীদি জনতা, তার ইসলাম সে তার মতো করে স্বাধীনভাবে পালন করবে। কিন্তু ইতিহাস বলে সেই সুযোগটুকু জাতি পায় নাই। যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল সেই উদ্দেশ্যের বাইরে গিয়ে পশ্চিম পাকিস্তানিরা তারা তাদের বৈষম্যমূলক বিভিন্ন নীতি আমাদের পূর্ব পাকিস্তানি ভাইদের উপর, আমাদের জাতির উপর চাপিয়ে দিয়েছিল। তারই প্রেক্ষাপটে 1971 সালে আবার আরেকটা রক্তকয়ী স্বাধীনতা যুদ্ধের ডাক তৎকালীন নেতৃবৃন্দ যে যারা ছিল তারা তাদের মধ্যে দিয়ে তারা তাদের মতো করে আরেকটা স্বাধীনতা যুদ্ধের ডাক দেন এবং সেই স্বাধীনতা যুদ্ধে দীর্ঘ 9.5 মাসের মতো যুদ্ধে অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীন ভূখণ্ড পেয়েছি। কিন্তু 1971 সালে সেই স্বাধীন ভূখণ্ড পাওয়ার পর শেখ মুজিব যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে গেলেন, তিনি তার অতীত ভুলে গেলেন। অতীত ভুলে গিয়ে আবার সে তার মতো করে একনায়কতন্ত্র রাষ্ট্র কায়েম করলেন, ওয়ান পার্টি স্টেট যেটাকে আমরা বলি। একটা পর্যায়ে বাকশাল কায়েম করলেন। বাকশাল কায়েম করার পর অসংখ্য মানুষ যখন আনসিকিউর ফিল করছিল, নিরাপত্তাহীনতায় ভুগছিল, অসংখ্য মা বাবার বুক যখন খালি হচ্ছিল, বাকশাল কায়েম করার মধ্যে দিয়ে ছাত্রলীগ যখন একক রাজত্ব কায়েম করেছিল, 1975 সালের আরেকটা দুর্ঘটনার মধ্যে দিয়ে মানুষ নিষ্কৃতি পেয়েছিল। আপনারা সেই ইতিহাস জানেন। তার পরবর্তী প্রজন্মর এক বা একাধিক দল বিভিন্ন সময় রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, বাট এই বাংলার ভূখণ্ডের মানুষজনের কখনো তার স্বাধীনতার সেই স্বাদটুকু ভোগ করার সুযোগ হয় নাই। 1969 গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ জীবন দিয়েছে। 1989 গণ অভ্যুত্থান হচ্ছে, মানুষ জীবন দিয়েছে। সর্বশেষ 24 গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিল। কিন্তু এখন পর্যন্ত 24 আন্দোলনে যে মানুষগুলো জীবন দিল, হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা যে স্বাধীন রাষ্ট্র পেলাম, সেই স্বাধীন রাষ্ট্রে এখন আমরা হিসাব করে দেখছি আবারও আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ শুরু হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলার জন্য আমি এক জায়গায় দাঁড়িয়েছি। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, আপনারা আপনাদের জায়গা থেকে, আপনাদের স্ব জায়গা থেকে স্ব ভূমিকা পালন করার মধ্য দিয়ে আপনারা এই জিনিস অন্তত পক্ষে আপনাদের জায়গা থেকে সোচ্চার ভূমিকা পালন করুন, যাতে আপনাদের আশেপাশে কোনো আওয়ামী ফ্যাসিস্ট রেজিমের কোনো প্রেতাত্মারা আবার পুনর্বাসনের সুযোগ না পায়। সম্মানিত উপস্থিতি, আমি একটা কোরআনের একটা রেফারেন্স দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ না পর্যন্ত ওই জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। সর্বশেষ আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান, আমরা যে রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থা আমরা আমাদের স্বাধীনতা দেখতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থা আমরা আমাদের বাক স্বাধীনতা দেখতে চাই, সেই রাষ্ট্র ব্যবস্থায় যাতে আমাদের বাক স্বাধীনতা প্রকাশে কেউ আবার ফ্যাসিস্ট হয়ে না আসে, সেই উদাত্ত আহ্বান রাখে এবং সেটার সোচ্চার ভূমিকা পালন করার মধ্য দিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সদা জাগ্রত থাকবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।